ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বৈঠক শেষ হয়েছে। হোটেল সোনারগাঁওয়ের এই বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। বৈঠক শেষে বাংলাদেশ ও পাকিস্তান একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই করেছে। চুক্তিটি হয়েছে দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি নিয়ে। আর সমঝোতা স্মারকগুলো সই হয়েছে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে যৌথ গ্রুপ গঠন, সাংস্কৃতিক বিনিময়, ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের স্ট্র্যাটেজিক স্টাডিজ সংক্রান্ত প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা এবং বাংলাদেশ সংবাদ সংস্থা ও পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা। We had a great meeting, and so far my visit, and I'm grateful for the great hospitality and the welcome which has been accorded to me and my colleagues in the delegation by government of Bangladesh, people of Bangladesh, and my brother counterpart, the Foreign Office of Bangladesh. So we resolved to work together. পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের বিষয়ে আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়েদ হাসান। রুবায়েদ, দুই দেশের শীর্ষ কূটনীতিকের বৈঠক শেষ হয়েছে, কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে আমাদের জানান। নিশ্চয়ই ঘন্টা 2 নাগাদ এই বৈঠক চলেছে এবং তারপর শেষ হয়েছে সকাল 10টার এই টানা বৈঠকটি শেষ হওয়ার পর আপনি যেমনটা খবরে দর্শকদের জানাচ্ছিলেন যে একটি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ এবং 13 বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। ইসহাক দার কিন্তু গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন, যদিও সেটি আনুষ্ঠানিক নয়। আমরা যেই কামরাটিতে বৈঠক হয়েছে তার বাইরেই অপেক্ষা করছিলাম, তিনি হঠাৎই বের হয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে মুখোমুখি হয়েছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কিছু বিষয়ে অমীমাংসিত রয়েছে, যেমনটা মহান মুক্তিযুদ্ধে তাদের ক্ষমা চাওয়ার বিষয়টি, তিনি সে বিষয়ে স্পষ্ট করেছেন, যেটি এই মুহূর্তে আমি আপনাকে জানাতে চাই। তিনি বলছেন যে 1971-এর যে মুক্তিযুদ্ধ, সেই ইস্যু ঘিরে 1974 সালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তি, সেই চুক্তিতেও বলা হয়েছে এবং বারবারই সেই দেশটি অর্থাৎ পাকিস্তান, ইসহাক দার বলছেন যে অন্তত 2 দফা এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশকে। তিনি ক্ষমা শব্দটি উচ্চারণ করেননি, তবে তিনি বলছেন যে বিষয়টি মীমাংসিত হয়ে গেছে এবং তিনি সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের কথা বলেছেন যে পারভেজ মোশাররফ 2000 সাল নাগাদ বাংলাদেশ সফরে এসে এ বিষয়ে মীমাংসা করে গেছেন বলে তিনি জানাচ্ছেন। তিনি বলবার চেষ্টা করছিলেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে মধুর সম্পর্ক বিরাজ করছে এবং এটিকে একদম দিল খোলাভাবে সামনে এগিয়ে নিতেই প্রস্তুত পাকিস্তান। পূর্বের যেই ঘটনা সেগুলোকে তিনি মীমাংসিত ইস্যু বলছেন। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এই বৈঠকের পাশাপাশি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীও কিন্তু বাংলাদেশ সফরে রয়েছেন গত অন্তত 4 দিন যাবৎ। তার সঙ্গে কথা বলবার সুযোগ হয়েছে। তিনি যেমনটা বলছেন যে ঢাকা ইসলামাবাদ কিংবা বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যে সরাসরি বিমান চলাচল আগে করত, সেই চলাচলকৃত বিমান এখন বন্ধ রয়েছে। সেটি আসলে অন্তত 2 মাসের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশ চালু করতে চায়, এমন একটি আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। পাশেই দাঁড়িয়েছিলেন শেখ বশিরউদ্দিন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা। তার সঙ্গে যদিও কথা বলবার চেষ্টা করেছিলাম, তিনি বক্তব্য দেননি। তিনি কিন্তু আজ সকাল নাগাদ ইসহাক দার পররাষ্ট্রমন্ত্রী বা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন। বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার চাইছে পাকিস্তানের সাথে যে সম্পর্ক, সেটিকে তিক্ততা ভুলে, অতীতের তিক্ততা ভুলে মধুর সম্পর্ক গড়া এবং বাণিজ্য সহ দুই দেশের যে আন্তর্জাতিক ফায়দা নেয়ার যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোতে আমার মনে হয়েছে দুই দেশের প্রতিনিধিরাই ঐক্য মতে পৌঁছেছেন, এমনটা বলা যায়। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের তরফ থেকে ব্রিফিং করা হবে, বাড়তি তথ্য সেখানেই জানাতে পারবো। রুবায়েদ, আপনাকে ধন্যবাদ।